আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে শেয়ার করবো। সেটা হলো যে পিএইচডিতে এডমিশন প্রসেসটা কীভাবে এডমিশন নেওয়া যায়। তো আমি এডমিশন নিয়েছিলাম একটা এজেন্সির মাধ্যমে। এজেন্সির নামটা না বলি। তো প্রথম আপনাকে করতে হবে, যদি আপনি পিএইচডি করতেই চান তাহলে আপনার প্রথম কাজ হলো আইএলটিএস দিয়ে ফেলা। আইএলটিএস দেওয়ার পরে দ্বিতীয় নাম্বারের কাজ হলো আপনি করবেন, যে বিষয়ে পিএইচডি করবেন ওইটার একটা টপিক সিলেক্ট করতে হবে আর কি। আপনাকে যে কোনো ধরনের একটা টপিক হতে পারে। আপনি যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হয় সায়েন্স রিলেটেড টপিক, আর্টসের হলে আর্টসের। তারপরে যদি কমার্স হন কমার্স রিলেটেড যে কোনো টপিক সিলেক্ট করতে হবে। টপিক সিলেক্ট করার পরে আপনার তৃতীয় নম্বর কাজ হলো যে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, রিসার্চ প্রপোজাল লিখতে হবে একটা। রিসার্চ প্রপোজালটা কি সেটা আমি বলতেছি আপনাকে। রিসার্চ প্রপোজাল হলো যে আপনি যে কী বিষয়ে পিএইচডি করতে চাচ্ছেন ওই বিষয়ে আপনি কতটুকু জানেন এবং আপনার লেখার দক্ষতা কীরকম ওইটা যাচাই করবে আর কি প্রফেসররা। যেমন ধরেন যে আমি রিসার্চ প্রপোজাল যেটা লিখছিলাম সেটা হলো যে ফিলিস্তিনি শিক্ষা ব্যবস্থার উপরে যুদ্ধের কী প্রভাব, এইটার উপরে আমি পিএইচডি করতে চাইছিলাম। যদিও পরে অবশ্য টপিকটা আমি চেঞ্জ করছি। তো ওইটার উপরে রিসার্চ প্রপোজাল লিখতে হবে। রিসার্চ প্রপোজাল কী থাকে একটু আমি বলি আপনাদেরকে। সেটা হলো যে অ্যাবস্ট্রাক্ট থাকবে প্রথমে, ইন্ট্রোডাকশন তো থাকবে। ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি প্রথমে থাকবে ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি একটা ভূমিকা দিবেন, যেই টপিকের উপরে আপনি লিখবেন ওই টপিকের উপরে একটু ইন্ট্রোডাকশনে একটা বক্তব্য দেবেন। তারপরে থাকবে হলো অ্যাবস্ট্রাক্ট থাকবে। অ্যাবস্ট্রাক্টের মধ্যে আপনি যে বিষয়ে লিখতেছেন বা যে বিষয়ে পিএইচডি করতে আগ্রহী ওইটার উপরে ছোট করে একটা সামারি টাইপের কিছু একটা লিখে দিবেন আর কি, সামারি টাইপের। অ্যাবস্ট্রাক্টের মধ্যে আপনি যে বিষয়ে মানে এখানে আপনার সংক্ষিপ্ত আকারে বর্ণনা করবেন যে কী বিষয়ে আপনি পিএইচডি করতে যাচ্ছেন, কী গ্যাপ আছে, এক্সিস্টিং কী রিসার্চ আছে ওইটার উপরে, এবং ওই রিসার্চের উপরে কী গ্যাপ আছে এবং ওই গ্যাপগুলো কীভাবে আপনি ফিল আপ করবেন এগুলো এই সম্পর্কে একটা ছোটোখাটো একটা ধারণা দেবেন আর কি। তারপরে থাকতে পারে, আমি সংক্ষেপে বলতেছি আর কি। তারপরে থাকতে পারে হলো প্রবলেম স্টেটমেন্ট থাকবে। ওইটার মধ্যে আপনি বর্তমান রিসার্চ যে আছে ওই রিসার্চের মধ্যে কী গ্যাপ আছে ওইটা বর্ণনা করবেন। তারপরে থাকবে হলো আরও অনেক কিছু আছে। তার মধ্যে লিটারারি রিভিউ থাকবে। লিটারারি রিভিউর মধ্যে আপনি বর্তমানে যে টপিকের উপরে রিসার্চ করবেন সেই টপিকের উপরে একটা থোরলি একটা মানে আপনি স্টাডি করবেন। আর্টিকেল, জার্নালগুলো খুঁজবেন, জার্নাল আর্টিকেল এগুলো থেকে মানে নলেজ গেদার করবেন। নলেজ গেদার করার পরে আপনি একটা লিটারারি রিভিউ লিখবেন। আপনি কী পাইলেন এই এক্সিস্টিং রিসার্চের মধ্যে লিখবেন। তো ওইটার মধ্যে রেফারেন্স দিতে হয়। রেফারেন্সের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, এপিআই রেফারেন্স আছে আর কি, ওইটা আমরা ইউজ করি বর্তমানে। তো ওই সম্পর্কে না যায়, রেফারেন্স সম্পর্কে না যায়। তো রেফারেন্সটা তো আপনি যদি গুগলে সার্চ দেন রেফারেন্স কীভাবে লিখতে হবে ওটা আপনি জেনে ফেলবেন। সাইটেশন বলে আর কি, যেটা কেউ বলে বিবলিওগ্রাফি, কেউ বলে সাইটেশন, কেউ বলে রেফারেন্স। আপনার যেটা হচ্ছে যেটা বলতে আপনার ভালো লাগে ওটাই বলবেন। তো রেফারেন্স দিবেন। রেফারেন্স দেওয়ার পরে মানে রেফারেন্সে কীভাবে উল্লেখ করবে, যেমন ধরেন যে যেমন ধরেন যে আপনার নাম কি XYZ এই কথাটা বলছে, এর পাশে সাল লিখে দিবেন ব্র্যাকেট দিয়ে। তারপরে রেফারেন্স যে অংশ আছে ওইটার মধ্যে, তো রেফারেন্স অংশটা থাকবে সবার লাস্টে। ওইটার মধ্যে আপনি দিবেন হলো প্রথমে টাইটেল, তারপরে জার্নালের নাম, তারপরে হলো ভলিউম নাম্বার, তারপরে পেজ নাম্বার, তারপরে হলো সাল। এটা হলো এপিআই রেফারেন্সিং টাইপভাবে করে। আর অন্যান্য রেফারেন্সিংও আছে, ওইটা আপনি গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। তো এই হলো আর কি। তো
টাইম লাইন দিতে হয়, মানে কতদিনের মধ্যে ওটা শেষ করতে হবে ওইটা দিতে হয়, তারপরে কনক্লুশন দিতে হয়, অনেক কিছুই আছে। ওইটা আমি একদিন আলোচনা করবো না কীভাবে রিসার্চ প্রপোজাল লিখতে হবে ওইটার উপরে। তো রিসার্চ প্রপোজাল লিখে ফেলার পরে আপনার কাজ হলো যে ইউনিভার্সিটি চুজ করা। ইউনিভার্সিটি চুজ করবেন, ইউনিভার্সিটি চুজ করার পরে আপনার টিউশন ফি এটা সেটা যেটা আছে, যে প্রসেসিং আছে এটা কমপ্লিট করবেন। টিউশন ফি কমপ্লিট করে দেওয়ার পরে আপনি যখন অফার লেটার পেয়ে যাবেন, তারপরে যখন আপনি ইএমজিএস ফি দিবেন তখন আপনার শুরু হবে হলো আসল কার্যক্রম। ইএমজিএস ফি দেওয়ার পরে আপনার ওই যে ইএমজিএসের ওয়েবসাইটে আপনার নাম এন্ট্রি হবে, তখন আপনি দেখতে পারবেন যে আপনার কত পার্সেন্ট হয়েছে। প্রথম তো থাকে হলো 5%, প্রথম হয় 1 থেকে 5%, আস্তে আস্তে এটা পরে বাড়তে থাকে। তো এখন একটা কথা হলো যে আপনারা যখন পিএইচডি করতে আসবেন তখন আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে আর কি। তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অবশ্যই এডুকেশন রিলেটেড যেন হয় সেটা একটু খেয়াল রাখবেন, কারণ এডুকেশন রিলেটেড যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না হয়, মানে পিএইচডিটা হলো টোটাল টিচারদের জন্য, যারা এডুকেশন রিলেটেড জবে আছেন তাদের জন্য আর কি। যারা এডুকেশন রিলেটেড জবে নাই তাদের জন্য কিন্তু পিএইচডি না। তো এই প্রবলেমটা অবশ্য আমি ফেস করছিলাম। যাই হোক, তো যারা পিএইচডি করবেন তো তারা এডুকেশন রিলেটেড একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিবেন, না থাকলে বানায় দিবেন, কারণ ওইটা না থাকলে পরে ইএমজিএস ওইটা প্রবলেম করবে যে আপনার তো এডুকেশন রিলেটেড এক্সপিরিয়েন্স নাই। দেখবেন যে কয়েকদিন পরে পেন্ডিং হয়ে আছে আপনার ইএমডিএস স্ট্যাটাস, হলুদ হয়ে আছে। হলুদ হয়ে থাকবে তখন আপনি যখন সাবমিট করতে পারবেন না ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তখন ওইটা আবার রিজেক্টেডও হতে পারে, বলা যায় না। তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেবেন হলো এডুকেশন রিলেটেড। তো এই হলো প্রসেস। তারপরে হলো তো আপনার যখন মনে করেন আপনার ইএমজিএস 70% কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে পরে আপনি ফ্লাই করবেন, টিকিট কাটা হয়ে গেল। টিকিট কাটা হওয়ার পরে ফ্লাই করার আগে আপনার সব কাগজপত্র বুঝে নেবেন, যেমন আপনার টিউশন ফি পে করা হয়েছে কিনা ওইটার কাগজপত্র বুঝে নেবেন। যদি আপনি এজেন্সি থেকে করে থাকেন, এজেন্সি থেকে, আর না হলে আপনি ইউনিভার্সিটি থেকে বুঝে নেবেন টিউশন ফি পে করছেন ওইটার কাগজপত্র, ইএমজিএসের সকল ডকুমেন্টস, ইভাল, তারপরে হলো ইএমজিএসের পক্ষ থেকে 2-3টা পেপারস দেয় আর কি, ওগুলো সব কালেক্ট করবেন। কালেক্ট করার পরে ফ্লাই করার আগে এগুলো কালেক্ট করে নেবেন। ফ্লাই করার পরে আপনি ইউনিভার্সিটিতে যাবেন। ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আপনার তো ওই যে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আপনার এই আইএলটিএস যে ওগুলো আপনি নিয়ে নেবে ওইটা, আর আইএলটিএস এটা রেজাল্ট, তারপরে যত সার্টিফিকেট আছে সবগুলোর মেইন কপি আপনার জমা দিতে হবে। ওরা হয়তো 1-1.5 ঘন্টা রাখবে, ওইটা রেখে আপনার ওইটা চেক করে আপনাকে সাথে সাথে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে শুরু হবে আপনার হলো আরেকটা ধাপ, সেটা হলো যে আপনি আপনার ওই পাসপোর্ট নিয়ে নেবে। ওরা পাসপোর্ট নিয়ে নেবে, তারপর আপনাকে ইএমজিএসের কোনো একটা শাখায় আপনাকে যেতে বলবে, ইএমজিএস অ্যাপ্রুভড মেডিকেলের কোনো শাখায় আপনাকে যেতে বলবে। ওখানে গিয়ে আপনি মেডিকেল কমপ্লিট করবেন। মেডিকেল কমপ্লিট করার পরে চলে আসবেন, আসার পরে পাসপোর্টটা রেখে দিবে, তখন পাসপোর্ট রাখবেন। পাসপোর্ট রাখবে, তারপরে তো পাসপোর্ট আপনি যখন জমা দিবেন, জমা দেওয়ার যদি ব্যাচেলরে হন তাহলে হলো 3 মাস জমা রাখবে ব্যাচেলর, আর মাস্টার্সে যদি হন তাহলে 21 দিন, 20 দিন, 21 দিন জমা রাখবে। আমারটা 21 দিন জমা রাখছিল, দিয়ে দিছে পরে। আর 1-1.5 মাস লাগবে আই কার্ড পাইতে, আর আই কার্ড পাইলে তো ভালো। তো এই হলো আজকে আপাতত এই পর্যন্তই। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।